হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আরেকটা নতুন বিষয় নিয়ে। খুব সহজে কিভাবে আমরা আম আঁকতে পারি সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। এখানেও আমরা সরল রেখা এবং বক্ররেখা ব্যবহার করে কিভাবে আম আঁকতে পারি সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমি কয়েকটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো। প্রথম, আমরা মুক্ত হস্তে বা ফ্রি হ্যান্ড যেটাকে বলি সেটা দিয়ে যে আমরা আঁকি, আমরা একটা বাম দিকে একটা বাঁকা রেখা টানবো, আবার ডান দিকে একটা বাঁকা রেখা, তারপর উপরের দিকে আমরা বোটাটা দিয়ে দেব। এইভাবে আমরা মুক্ত হস্তে সহজে আমরা একটা আম আঁকতে পারি। আবার অনেকের পক্ষে হয়তো এটা আঁকা সম্ভব হবে না, তার জন্য কীভাবে সহজভাবে আঁকতে হয় সেটা আমি দেখাবো। একটা রেখা টানবো, সোজা একটা রেখা টানবো, তারপর রেখার উপরের দিক থেকে বাম দিকে একটা রেখা নিচ পর্যন্ত নিয়ে আসব। আবার ডান দিক থেকে আরেকটা রেখা নিচ পর্যন্ত নিয়ে আসব। এইবার ডান দিকে নিচের অংশ কিছু অংশ আমরা এরকমভাবে কেটে নেব। তারপর এক্ষেত্রে আমরা একটু রাবার ব্যবহার করতে পারি। রাবার ব্যবহার করে সোজা রেখাটা মুছে দেব। এখানে এটাকে একটু সুন্দর করে আমরা শেপ দেব। তারপর বাইরের এই অংশটুকু আমরা মুছে দেব। এবার আমরা এটাকে সুন্দর করে আকৃতি দিব। এবার উপরের দিকে বোটা দিয়ে দেব। এরকম একটা পদ্ধতিতে আমরা আঁকতে পারি। আবার একটা রেখা দেব, ঠিক আগের মতো উপর থেকে নিচ পর্যন্ত, আবার উপর থেকে একেবারে নিচ না, কিছু নিচের চাইতে একটু উপরে, এটাকে আমরা একটু উপরে টানবো, তারপর একটা বাঁকা করে দেব। এইদিকে বোটা দেব, তারপর এটা মুছে দেব। এরকম একটা আম আমরা এঁকে ফেললাম। আরেকভাবে আমরা করতে পারি, একটা ডিম আঁকবো। ডিমের একদিকে মোটা, একদিকে একটু সরু থাকে। আমেরও ঠিক উপরের দিকে মোটা, নিচের দিকে সরু। এইবার আমরা ডিমের নিচের অংশ ডান দিকে কেটে ফেলব। এটাকে আমরা মুছে দেব। তারপর একটু এটাকে একটু শেপ করে নেব, আকৃতিটা ঠিক করে নেব। উপরের দিকে বোটা দেব আমাদের আমে। আমরা এটা একটা মুক্ত হস্তে করেছি। তারপর আমরা রেখা দিয়ে, কোথাও সরল রেখা, কোথাও বক্ররেখা ব্যবহার করে আমরা আম এঁকেছি। তো ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।